পাহাড়ের উপরে উঠেছি, তিনি সিজদা করে মাথা নত করে 3 দিন পর্যন্ত মাথা মুবারক তোলে না। এই উমারে ফারুক এই উট ঘাস খায় না, উটের বাচ্চারা দুধ পান করে নাও, বাকরি ঘাস খায় নাও, বাকরির বাচ্চারা দুধ পান করে নাও, শুধু পাহাড়ের দিকে চেয়ে 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 তাকিয়ে থাকে। তাহলে এখানে বোঝা গেল নবীকে চিনেছে বাঘে, নবীকে চিনেছে হরিণে, নবীকে চিনেছে বাবা গাছ পানাতে, নবীকে চিনেছে পাথরে। কিন্তু বাবাজি আমরা নবীকে চিনতে পারলাম না, চিনতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দারা তোমরা যদি নবীকে না চিনো মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জড়বে না। বাবা হযরত ওমরে ফারুক, হযরত আবু বকর সিদ্দিক বাবা মানে কিনা জাবালে সালাতের পাহাড়ের উপরে উঠেছি, আমার নবীজি সিজদাতে মাথা নত করে বাবা আবু বকর সিদ্দিক বলে গো নবীজি, ওগো নবীজি আপনার জন্য আমরা কেঁদে কেঁদে পাগল। ওগো নবীজি আপনাকে 3 দিন ধরে মদিনাতে খুঁজে খুঁজে পাই না। ওগো নবীজি আপনি কোথায়? এই জায়গাতে 3 দিন ধরে আছেন। ওগো নবীজি আপনি মাথা মোবারকটা তুলুন, তোলার পরে আমার সঙ্গে চলুন মদিনায় মদিনায়। আমার নবীজি বলতেছে বলো গো আবু বকর, ওগো আবু বকর আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতকে যতক্ষণ জান্নাতি না বানাবে আমি দয়াল নবীজি মাথা মুবারক তুলব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মিল্লাত ইসলামিয়া এই যুবক ভাইরাও আপনাদেরকে বলতে চাই ভাই, আমার নবী মুস্তাফা যখন এই কথা বলো হযরত আবু বকর সিদ্দিক বলো গো নবীজি, ও গো নবীজি আমার জীবন যত গুনাহ আছে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ও গো নবীজি একবার শুধু মাথা মুবারক তুলুন নাও। হযরত আবু বকর সিদ্দিক তিনি বাবা চোখের পানি ফেলায়া কান্না করেন নবী গো আপনার জন্য মদিনাতে ছোট ছোট বাচ্চারা কান্না করে। ওগো নবীজি আপনার জন্য সাহাবীরা তারা খাওয়া দাওয়া কাছে দিয়েছি। ওগো নবীজি আপনার বিটি ফাতেমা সেও যেন কান্না করে। ওগো নবীজি ইমাম হাসান ইমাম হুসাইন ওগো নবীজি আপনার জন্য কান্না করে। আমার নবীজি এক কথাই বলে বলে মাথা মোবারক তুলব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ না বলবে আমার গুনাহগার উম্মতকে জান্নাতি না বানাবে আমি মাথা মুবারক তুলব না। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছো গো নবীজি আপনাকে একবার না দেখতে পেলে পরে আমরা দেখতে পারি না। এবার বাবা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো নবীজি আপনার জন্য আমি কেঁদে কেঁদে পাগল গো নবী আপনি মাথা মুবারকটা চলুন আর চলুন না মদিনাতে আপনার জন্য পশু পাখিরাও কান্না করতেছে। এটা জোর হবে না? নবীর জন্য পশু পাখিরাও বাবা কান্না করে। আমরা বাবা নবী চিনতে পারলাম না। যদি নবী চিনতে পারতাম এ বাবাজি জালসা থেকে আমরা উঠে পালিয়ে যেতাম না নাকি? যাদের পেশাব চাবাবে যাবেন একজনের বাবা জালসা দেয় বলছে হুজুর আচ্ছা সব জিনিসের দোয়া আছে, আচ্ছা বিড়ি টানার দোয়া নাই? আমি ওকে বললাম যে কাজ করেন বিড়ি টানার দোয়া নেবেন, তা কাজ করে আল্লাহুম্মা বারাক লানা বিড়িতে ফু দেন। আচ্ছা বাবা বিড়ি পান করা বিড়ি খাওয়ার লেগে কি দোয়া থাকে? এই কথা বলে না কেন? বাবাজি সোনা মানিকেরা যারা পেশা পেটে যাবেন আবার পেশা ফিরে এসে জান্নাতি বাগানে বসবেন, যতক্ষণ বসবেন ততক্ষণ নেকি জোরে বলেন। আমি মুসাফির ব্যক্তি না, লাস্টে বেলা দোয়া করব সবাইকে নিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই এলাকার যারা যারা এসেছে জান্নাতি বাগানে আল্লাহ যেন সবাইকে যেন জান্নাতি বানিয়ে নেয় নাকি বলছে? বাবাজি সোনা মানিকেরা উমারে ফারুক বলতেছে বলো আপনি মাথা মোবারক তুলুন আপনার জন্য আমরা কেঁদে কেঁদে পাগল 3 দিন পর্যন্ত আপনাকে পেয়েছি আমরা জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলতেছে কুমারী ফারুক তবে শুনে রেখে দাও আমি দরদি নবী আমার উম্মতের জন্য কান্না করতেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি না বানাবে আমি দয়াল
নবীজি আমি সেজদা থেকে মাথা মুবারক তুলব না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীজি, নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী। ও গো নবীজি আমার যখন 26 বছর ছিল ও গো নবীজি আপনার গর্দান কাটার জন্য আমি এসেছিলাম। ও গো নবীজি আপনার চেহারা মুবারক দেখার পরে আমি উমর ফারুক আপনার প্রতি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও গো নবীজি সেই দিন থেকে নিয়ে আমার যত গলি নেকি আছে নবী গো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। নবী গো একবার মাথা মুবারক তুলুন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীজি আপনি নাইলে পরে আমাদেরকে ভালো লাগে না। আমার নবীজি বলতেছে গো উমর ফারুক আবু বকর সিদ্দিক তোমরা ফিরে যাও, ফিরে যাও, আমি মাথা মুবারক তুলব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক তিনারা জাবালে সালাতের পাহাড় থেকে নেমেলো। নামার পরে বলে কি করা যায়, বলে চলুন হযরতে আলীকে জানাই। বাবা আলীকে বলতে যায় আলী তোমার শ্বশুর আব্বার খবর পাওয়া গেল। বলে কোথায় আমার আব্বা শ্বশুর, কোথায় আমার নবী আছে? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এ আলী আমরা নবীকে আনার জন্য গেছিলাম। কি নাম? এই কি নাম? বেনামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো আলী তবে এক কাজ করো না, খাতুনে জান্নাতকে সঙ্গ করে নিয়ে যাও, ইমাম হাসান ইমাম হুসাইনকে সঙ্গ করে নিয়ে যাও, দেখবা নবীজি চলে আসবে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবা গেছেন। যাওয়ার পরে বলতেছে ও বিবি খাতুনে জান্নাত তোমার আব্বা জানের খবর পাওয়া গেছে জাবালে সোনাতে পাহাড়ে আমার নবীজি 3 দিন ধরে জানো মাথা নত করে আছে। আমার খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বাবা ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা কোলে করে তুলে নিয়ে টুক 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 করে আপনার জাবালে সালাতের পাহাড়ে কাজে পৌঁছালো। পৌঁছে যাওয়ার পরে খাতুনে জান্নাত বলছো আব্বাজান আব্বাজান আপনি আমাকে 1 ঘন্টা যদি না দেখতে পেতেন ও আব্বা আপনি থাকতে পারতেন না, আপনি কিভাবে 3 দিন কাটায়া দিলেন? আমার নবীজি বলছো বিটি ফাতেমা বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও। মাটিয়া ডুম থেকে শাহজাহান দিয়েছে 500 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি খাতুনে জান্নাত গিয়ে বলতেছে বলে আব্বা জান আপনি আমাকে 1 ঘন্টা না দেখলে থাকতে পারেন না আর আপনি 3 দিন পর্যন্ত কাটিয়ে দিলেন। আমার নবীজি বলতেছে বিটি ফাতেমা তবে শুনো গো শোনো আমার গুনাহগার উম্মতের জন্য 3 দিন কেন কিয়ামত পর্যন্ত যদি মাথা নত করতে হয় করব, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও শুনে যান ভাই রাতের বেলায় ভাইরাও খাতুনে জান্নাত বলছো আব্বা জান আব্বা জান আপনি আপনার উম্মতের জন্য মাথা মুবারক তুলবেন না? বলে হাও। আমার খাতুনে জান্নাত বলছে আব্বা জান আমার জীবনে যত নেকি আছে গো আব্বা আব্বা আপনাকে আমি বলে দিলাম সব আপনার উম্মতের জন্য দান করে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা খাতুনে জান্নাত জীবনে একটা গুনার কাজ করেনি গো মা জাননি, তাইলে বলুন না মা ফাতেমার কতই না নেকি আছে, ঠিক না? আর আমাদের ঘরে মা বোনের বাবাজি চলতে চলতে গুনাহ। এই যেখানে বসে আছে না বলে চল রে বুবা আর ওয়াজ শুনবো না, যা ঘুমাই যায় নাকি? আচ্ছা না এত ধৈর্য না রে ভাই, জি অন্য অন্য জায়গাতে তো একদিক ফাঁকা করে দিয়েছে, ইয়ারাই তো ধৈর্য করে একটু শুনবে কি ভালো কি মন্দ তা নাই। বাবাজি সোনা মানিকেরা আমার মা বোনেরা কিছু কিছু আছে তারা বাবাজি জালসা শেষ না হওয়া পর্যন্ত বাড়ি যায় না, এরাই হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী, জোরে বলেন। আর সিরিয়াল যদি দেখতে পায় সারা রাত্রি বাবা দেখবে চোখের ঘুম কামায়, তবে সিরিয়াল দেখা বন্ধ করবে না। যারা যারা বাড়ি যাচ্ছে না এরা সবাই সিরিয়াল দেখবে যায়, বুঝেন না?
যারা যারা বাড়ি যাচ্ছে মা বোনেরা এরা সব সিরিয়াল পার্টি। হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিকের আসুন, আমরা নবীকে মোহাব্বত করনে वाला, ঠিক না? আচ্ছা নবীকে কে কে মোহাব্বত করেন একটু হাত তোলেন। ভালোবাসে তো? আচ্ছা বেরাদর ইসলাম মুআদ্দাস তামানি کرامও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত বলতেছে বলো আব্বা জান, আব্বা জান আপনার উম্মতের জন্য আমার যত গলি নেকি আছে সব দান করে দিলাম। ওগো আব্বা জান আপনি একবার মাথা মোবারক তুলুন। নাও। আমার নবীজি বলে বেটি না 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 নাও, আমি তুলতে পারবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত গুলোকে জান্নাতি না বানায়া নেবে আমি ততক্ষণ মাথা মুবারক তুলব না। বাবাজি মুসলমান যেমন বাবা এক কথা বলো, বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা জান আপনি যদি মাথা মুবারক না তোলেন আপনার পাশে পাশে আমিও সেজদায় পড়ে গেলাম। আমার নবী মুস্তাফার পাশে খাতুনে জান্নাত তিনিও বাবা সেজদাতে পড়ে গেলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহকে বলছে বলে আল্লাহ গো আল্লাহ আমার আব্বা জানের মাথা মুবারক কি করে তোলা যায়? খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার আল্লাহ আমার আব্বার জন্য আমার আব্বার উম্মতের জন্য আমার বেটা ইমাম হুসাইনকে কারবালাতে দান করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার ওগো আমার আব্বা হুজুর মাথা মুবারক তুলবেন না আমিও তুলব না। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও আমার হাবিবুল্লাহকে বলে দাও তোমার গুনাহগার উম্মত গুলোকে আমি জান্নাতি বানায়া নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনাহগার উম্মত গুলোকে জান্নাতি বানায়া নিয়েছি রে বাবা। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সাহাবায়ে কেরামও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো খাতুনে জান্নাত শুধু তোমার বেটা ইমামে হুসাইনকে কারবালাতে দান করে দিয়েছো, সেই কারণে আমি মাফ করে দিলাম। জোরে বলুন এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলার পরে আমার নবীজি বলতেছে গো বিটি ফাতেমা আমার উম্মতকে আমি এতটাই মোহাব্বত করি, এখনো বাবা আমার নবী মুস্তাফা বাবা মদিনাতুল মুনাওয়ারাতে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছি। এটা হলো আমাদের নবী সুবহানাল্লাহ, ঠিক না? জাসনা ঈদে মিলাদুন নবীতে যারা খায় বিরানি, আমরা খাই বিরানি আর কিছু মানুষের গায়ে ওঠে চুলকানি, ঠিক না? আমি তাদেরকে বলবো ভাই তোমরা চুলকাও, তোমাদের জন্য আছে বিদ্যুৎ টাইগার পাম একটা কি মলম থাকে না, চুলকাও আর লাগাও। জাসনা ঈদে মিলাদুন নবীতে আমরা রাজি খুশি করতে চাই কি চাই না? বাবাজি এ যুবক মুসলমান এক হও, এক আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জোর হবে না? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বানিও আল কোরআন। কেন মুসলমান বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আসুন, তাহলে আমরা মুসলমান এক হতে চাই কি চাই না? কে কে এক হতে চাই হাত তুলেন। বাবাজি আমরা মুসলমান যখন এক হব আল্লাহ রাজি হবে না? হবে না? হবে। আজ দেখেছেন বাবাজি আজকে রাম মন্দির কি করা হলো, উদযাপন হলো। আচ্ছা দেখেছেন হিন্দুদের কত জোর, আর আমরা মুসলমান জাসনা ঈদে মিলাদুন নবীতে যেমন ঝান্ডা নিয়ে বারবার কিছু মুসলমানদের ভিতরে আবার চুলকানি উঠে যায়, ঠিক না? তাই বলতে চাই জাসনা ঈদে মিলাদুন নবীতে আমরাও খুশি মানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমানেরা এক হতে চাই কি চাই না?
জি চাই। তাহলে বেরাদর ইসলাম আমি বলতে চাই, বলে ভাই যারা করে না এরা হচ্ছে ইবলিস মার্কা, বুঝেন না? এই শয়তান অস্বীকার করেছিল, না করেনি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আদমকে তৈরি করলেন সমস্ত ফেরেশতাদেরকে বলল, হে আমার ফেরেশতারা তোমরা এক কাজ করো, তোমরা আদমের প্রতি তাজিমে সিজদা দাও। সমস্ত ফেরেশতারা তাজিমে সিজদা করেছিল, কিন্তু আদাদিল ইবলিস বাবা করে নাই। এ বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এ আদাদিল আমি তোকে শয়তান বানায়া দিলাম, আমি তোকে কাফের বানায়া দিলাম। বেরাদর ইসলামী বলে শয়তান বলতেছে, বলে আল্লাহ বলে কেন? বলে আদমকে তাজিমে সিজদা করনি মানে আমার নবী মুস্তাফাকে সম্মান জানাওনি, তার জন্য তোমার সব ইবাদত বরবাদ। এ বাবাজি তাইলে আমরা জান্নাতি পথ হতে চাই না জাহান্নামী পথ হতে চাই? জি। এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, তাই কবি বলতেছেন বিছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। কে কে নবীকে বলবেন? হাত তোলেন। ভুলে যাবেন? আমরা নবীকে কে কে ভুলবো না? হাত তোলেন। নবীকে কে কে মোহাব্বত করি? হাত তোলেন। হাত তুলবেন না? তাহলে বাবাজি পাঁচটা ভাই আছে নাকি? ৫,০০০ টাকা একজন ব্যক্তি আছেন? দেখেন টিকিট কাটিল নাকি এরা? আমি বেশিক্ষণ আদায় করবো না বাবা, ৫,০০০ টাকা হোক। একজন নবীর আশিক আছেন এই মাদ্রাসায় আপনাদের? একটা ভাই ৫,০০০ টাকা হবে? কেউ আছেন নবীর আশিক? কেউ হবে না ৫,০০০ টাকা মাদ্রাসার জন্য? ও মা খালা, এরা তো লেগেছে বাবা। এরা খাইতে যাচ্ছে না? কি করছে? সিরিয়ালের গল্প কি ব্যাপার গো? এদিকের মা বোনের একবারে আলাদা গো। কালকে যেখানে জলসা করেছে একবারে ছেলেরা উঠেছে তা বলে, কিন্তু এদিকে ছেলেরা উঠে না, এদিকে মায়েরা উঠছে। বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মা বোনদেরকে হেদায়েত দান করে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনা মানিকেরা, তাহলে একটা ভাই হবে না ৫,০০০ টাকা আছেন? আমি মুসাফির ব্যক্তি দোয়া করে দেব আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন ওই ব্যক্তিকে জান্নাতি বানিয়ে নেয়। আছেন? আপনি মোহাম্মদ কলিম ৫,০০০ টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত মোহাম্মদ কলিম ৫,০০০ টাকার দাতা। ১,০০০ টাকা নগদ, ৪,০০০ টাকা বাকি। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ ইনাকে নবীজির আশিক বানায়া দিন। জোরে বলেন। তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বলেন। তিনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন। জোরে বলেন। আচ্ছা আর একটা ভাই ৫,০০০ হবে না? আছেন? আছেন না? ৫,০০০ হবে না? নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবকে চই আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। নবী যখন ছিলেন মায়ের পেটে,
বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলে ও গো আমিনা, জোরে বলেন। বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, যিনি আছে তোমারই গর্বেতে, সারা বিশ্বের তুলনা হলো না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে কানু সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবা, আমরা নবী চিনি কি চিনি না? এই নবী চিনি তো? আর একটা ভাই 5000 হবে না? আসেন, একটা ভাই 5000। যা বাবা, আমি ভাবলাম যে এই এলাকার মানুষরা খুব দান করে। কালও তো জালসা হয়েছে, তাই না বাবা? কালকে হয়েছে না হয়নি? কালকে জালসা হয়েছে। তাহলে বাবাদের মুসলমান একটা ভাই হবে না? 5000 টাকা আছেন? হবে না 5000? আচ্ছা, ভুট্টা দিতে পারবেন না? 1 কুইন্টাল করে। জি, 50 কেজি, 20 কেজি, 30 কেজি করে ভুট্টা। ও মা খালা, এরা দান দেওয়ার ভয় পালিয়ে গেছে আজকে। একজন মহিলা দিয়েছে 50 টাকা। আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানাই নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদেরকে মা, ভুট্টা যদি থাকে ভুট্টা দান করবেন। আপনি সৈফুর দিয়েছে 40 কিলো ভুট্টা। নারে তাকবীর, নারে রিসালাত। সৈফুর দিয়েছে 40 কিলো ভুট্টা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তিনার ক্ষেত খামারে বরকত বাড়ায় দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর হবে না? আর কেউ আছেন বাবাজি? ও মা খালা, আপনারা পারবেন না মা জননী? আমি 5টা মশলা নিয়ে এসেছি মা বোনদের জন্য, যারা লাস্ট বসিরউদ্দিন খুশির মোহাম্মদ সভাপতি সাহেব, তিনি 50 কিলো ভুট্টা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেব 50 কিলো ভুট্টোর দাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আর কিছু হবে না? কালো দান হয়েছে না, ওয়াল লেগে দিচ্ছে না? আচ্ছা আচ্ছা, কালকে আবার 5000 দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলে দানগুলো কবুল করে। যেরকম আল্লাহুম্মা আমিন। আর কোনো হবে না? 20-30 কেজি করে ভুট্টা কে দিতে পারবেন না? আছেন? আফসার আলী দিয়েছে 25 কিলো ভুট্টা। নারে তাকবীর, নারে রিসালাত। আফসার আলী দিয়েছে 25 কিলো ভুট্টা। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি আপনার নাম? সুবহানাল্লাহ। দেখেন, এদেরকে বলা হয় আশিকে দিওয়ানা। যেরকম সুবহানাল্লাহ। আনসার আলী দিয়েছে 50 কিলো ভুট্টা। নারে তাকবীর, নারে রিসালাত। 50 কিলো ভুট্টোর দাতা। যারা বলেন জিন্দাবাদ। রশিদ আলী দিয়েছে 20 কেজি ভুট্টা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন। এটা কে দিল? আচ্ছা, আরেকজন দিয়েছে 600 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আপনি কি নাম? মোহাম্মদ সালাম দিয়েছে 30 কিলো ভুট্টা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সালাম দিয়েছে 30 কিলো ভুট্টার দাতা। আল্লাহ তিনার ক্ষেত খামারে যে সমস্ত ভাইরা দিল ভুট্টা, আল্লাহ সকলের ক্ষেত খামারে বরকত বাড়িয়ে দিয়ে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
সাইয়্যিদিনা শরীফউদ্দিন মেট্রো দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি তাহলে আমরা নবী চিনব কি চিনব না? হালিম দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ আর একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি আমরা নবীকে মহব্বত করব কি করব না? এই ওয়াজ শোনাবো, একটু হাত তুলেন না। জি, যারা বলে যে নবী 40 বছর নবী হয়েছে তারা কি মানুষ? আমার নবী কবে নবী হয়েছে? জি, কবে নবী হয়েছে? দুনিয়া নাই, আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, জান্নাত নাই, কোন জিনিস নাই, তার আগে আমার আল্লাহ নবীকে তৈরি করেছে। জোরে বলেন, আগে নবীকে তৈরি করেছে। এই বাবাজি ওয়াজটা শুনে যান, ঈমান তাজা হয়ে যাবে। যারা বাবা নবীকে 40 বছরে নবী বলে রে বাবা, এ শোনা মানে কেরো ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীকে আখেরি জামানার নবী করে বানিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আবার নূর দিয়ে নবীকে বানালাম, নবীর নূর দিয়ে সারা জাহানটাকে বানালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আর কেউ আছে নাকি? বলো। হ্যাঁ, ফরমান আলী দিয়েছে 20 কিলো ভুট্টা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ যা সাথে জেনেতে যে 20 কিলো ভুট্টা, আল্লাহ তিনার ক্ষেত খামারে বরকত বাড়িয়ে দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, হে সুরা মানিকেরাও, চল বাবাজি আমার নবী মুস্তাফা আগে থেকেই বাবা নবী ছিলেন নাকি? বলছেন আগে থেকে নবী। একটা দলিল লিব কি লিব না? কে কে লিবেন হাত তুলেন। আমরা দলিল নিতে চাই, ঠিক না? একদিন জিবরিল আমিন নবীর কাছে এসেছেন, আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বয়স কত? তো আমার নবীজি বলতে চায় জিবরিল আগে আমিন তুমি আগে বলো তোমার বয়স কত? জোরে বলেন। বেরাদার ইসলাম কলিমউদ্দিন সাহেব বাবার নামে 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। কলিমউদ্দিন বাবার নামে 1 কুইন্টাল ভুট্টার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন, তার তিনার ক্ষেত খামারে বরকত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি এই হাদিসটা একটা শুনে যান। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে ইকরাম, যখন বেরাদার জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার সাল কত আমি বলতে পারবো না, আমার উমর কত আমি বলতে পারবো না, কিন্তু গো নবীজি, নবীজি একটা আমি অনুভব দিতে পারি। 4th নাম্বার আসমানে একটা আমি তারা দেখতে পাবো। ওই তারাটাকে একবার না দুবার নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো রাআইতু ৭২ মাররাতিন, ও গো নবীজি ওই তারাটাকে একবার না দুবার নয় ৭২,০০০ বার দেখেছি। কতবার? ৭২,০০০ বার দেখেছে। আমার নবীজি বলছে জিবরাইল তুমি কি জানো নাকি ওই তারাটা টিকে ছিল? জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা তো জানি না ওই তারাটা কে ছিল। আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কওকব, হে আমার জিবরাইল শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কওকব, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। এ বাবাজি মুসলমান ভাই, তাইলে বোঝা গেল ফেরেশতার আগে নবীকে তৈরি করা হলো, বাবাজি মানুষের আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, আসমান আগে নবীকে তৈরি করা হলো, লৌহ কলমের আগে নবীকে তৈরি করা হলো। এটাই বাবাজি ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবেদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। ঠিক না? তাহলে বাবা যে মুসলমান, আচ্ছা আমার 10টা ভাই 500 টাকা দিতে পারবেন না? নবীর ঘরে মাদ্রাসায় আছেন 500 টাকা করে। ও মা খালা, আচ্ছা এইদিকের মা বোনা দান টান করে না, কি ব্যাপার?
যে অন্য অন্য এলাকাতে মা বোনেরা বাবা যে কানের দুল পর্যন্ত দান করে দেয়। জি কত? 500 টাকা। কি নাম? কলিম বক্স দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কলিম বক্স দিয়েছে 500 টাকার দাতা। আল্লাহ গো তিনার বাড়িতে আল্লাহ রিজিক রোজগার বরকত দিন। আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর একটা হবে না? 500 টাকার দাতা। আসুন না বাবা, মাদ্রাসায় দান করুন। মুমতাজ আলী দিয়েছে 50 কিলো ভুট্টাও। নারে তাকবীর, নারে রিসালাত। মুমতাজ আলী দিয়েছে 50 কিলো ভুট্টাও। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি কি নাম? আব্দুর রহিম দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা বাপ মা নামে দিয়েছে 500। বাবাজি মুসলমান ভাইরা, এ ভাই ভুট্টা কি হবে না? এই ভুট্টা দিতে পারবেন না? জি 50 কিলো করে 20 কেজি করে 1 মণ, 40 কেজি করে ভুট্টা দান করলে পরে কমে যাবে? কমবে নাকি? কমবে না, বরঞ্চ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই খেতে খামারে আমি বরকত আরো দিয়ে দিব। 50 কেজি মাদ্রাসায় দিবেন বাবাজি, 2 কুইন্টাল আপনার ভুঁইয়ে বরকত বেড়ে যাবে। না পারবে না? এটা আমাদের বিশ্বাস। নাসির মোহাম্মদ 40 কিলো ভুট্টা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা বাবাজি সোনা মানিকেরা কত? 50 কিলো ভুট্টা নাকি বললেন আপনি? 50 কিলো ভুট্টা দিয়েছে। তিনি বলেছে আমি নবীর ইন্তিকালের ঘটনা শুনবো। কলিম বক্স তিনি 500 দিলেন এবং 50 কিলো ভুট্টাও দিয়েছেন এবং তিনি বলেছে আমি নবীজির ইন্তিকালের ঘটনাটা শুনবো। আচ্ছা আপনারা শুনতে রাজি আছেন? তাহলে আমার দুইটা ভাই 50 কিলো করে ভুট্টা দেন তো। চলেছেন? আব্দুর রহিম দিয়েছে 50 কিলো ভুট্টা নাকি? না 1 কুইন্টাল 50 কেজি। আল্লাহ তিনার দানকে কবুল করুন, তিনার ক্ষেত খামারে বরকত দিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আর 50 কেজি হবে না? কে আছেন? এই ভাইরা হবে না? একটা ভাই হবে না? আর একটা 50 কিলো ভুট্টা দাতা। কে? রিজিয়া, রিজিয়া বিবি। রিজিয়া বিবি দিয়েছে 40 কিলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোলাম রব্বানি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম রব্বানি 5000 টাকার দাতা। আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বলুন। আর একটা কে বললো? আটা কেজি বলে 40 কেজি ভুট্টা। রিজিয়া বিবি। আল্লাহ রিজিয়া বিবি দিয়েছে 40 কিলো ভুট্টা। আল্লাহ এই রিজিয়া বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া দাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, হৃদয়ের গভীরে রেখেছি যারে, একটু জোরে বলেন। হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলমে যখন পড়েছিল, যখন পড়েছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। জোরে বলুন। অন্যায় জুলমে যখন ভরেছিল, যখন ভরেছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। হৃদয়ে আছে না
যাব শুধু সোনার মদিনা দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি চলুন আমি নবীর ইন্তিকালের ঘটনাটা বলে বলবো নাকি জি। তবে শুরু করার আগে আর একটা ভাই 50 কিলো হবে না ভুট্টা আসেন ও মা খালা আপনারা কে দিতে পারবেন না স্বামীর জন্য 20 কেজি ভুট্টা 20 কেজি আসেন। আহা হা মৌসুমী নামটা খুব সুন্দর মাশাআল্লাহ মৌসুমী জি। আচ্ছা মৌসুমী বিবি না কি মৌসুম বিবি সেক্রেটারি সাহেবের বিবি মৌসুমী বিবি দিয়েছে 20 কেজি ভুট্টা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ মৌসুমী বিবিকে আল্লাহ গো খাতুন জান্নাতের মতো নারী বানায় নিয়েছে। 500 টাকা তো কি নাম আক্তার আক্তার দিয়েছে 500 টাকা 200 টাকা নগদ 300 টাকা লেখেন 300 টাকা বাকি। বাবা যে মুসলমান ভাইরাও এ সুনামানি কেরাও চল মা রাতের বেলা জননীর একটু মন দিয়ে শুনুন আমার নবীজি এই কেসিআর সেক্রেটারি কি আছেন কেসিআর সেক্রেটারি একটু আমার সামনে দেখা করেন তো ভাই সেক্রেটারি আর কেসিআর সাহেব যিনারা আছেন আমার সামনে দেখা করেন। আচ্ছা এই জালসার কমিটি কজন আছে গো 28 জন আমার সামনে আসতে হবে এখন চটচট তাদেরকে আমি একটা কথা এই জালসাটা কত বছর ধরে আছে এই জালসাটা কত বছর থেকে দিচ্ছেন তাও এই জালসার কমিটি যারা আছে 23তম বাবারে 23 বছর ধরে হয়েছে জালসা। তাহলে আমার কই কমিটি ভাই গেল কই একটু আসবেন কাছে এ সামনে করে আসবেন কমিটি ভাই গেল কই 13 সাল থেকে আচ্ছা আচ্ছা 13 সাল থেকে রানিং চলছে আবার ওদিকে হয়তো দুই একজন মাঝে বন্ধ ছিল। বাবাজি সোনা মানিকেরা কমিটি ভাইরা যারা আছো তাদেরকে বলি সামনে চলে এসো এই একটা কমিটি আছে তাই এই কমিটি চলে এসো যারা কমিটি আছে তাদের দেখা করো। আর সেক্রেটারি সাহেব কেসিআর সাহেব জিন্নুর দিয়েছে 40 কিলো ভুট্টা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে 40 কিলো ভুট্টা জিন্নুর আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ওই সাইডে দাঁড়াও তোমরা ওখানেই দাঁড়াও। এই কমিটি কই আর পালিয়েছে নাকি ভয় না কি ব্যাপার আর কই কমিটি কই আর কমিটি ভাই কই সব ছোট ছোট যে কমিটি গো হ্যাঁ সব করে ছোট হ্যাঁ উবাক যুবক কমিটি আচ্ছা আচ্ছা আমি আবার উবাক ভাবেছি। বাবা যে সোনা মালিক একটু আসবেন না যারা যুবক ছেলেরা আছে কমিটি তাদেরকে বলতে চাই সামনে চলে এসো। যারা যুবক কমিটি আছে তারা চলে এসো। যুবক কমিটি বারবার ডাকছি আমি যুবক কমিটি যারা আছো তাদের চলে এসো। যুবক কমিটি যারা আছো তাড়াতাড়ি হাজির হও সব যাত্রী গো। যারা কমিটি আছে এই সামনে দাঁড়াও এই সামনে। আর কই ঘুমাচ্ছে নাকি रहमत का नूरी बरसाना जरा হবে না এদের ইন জैसा সব শেষ কিছু নাই দুদিন ধরে জালসা চলছে বলে মৌলভী সাহেব কখন শেষ করবার কখন বাড়ি যাবে নাকি বলছেন একজন মৌলভী সাহেব ওয়াজ করতে আবার চোখ মুছে 1.5 ঘন্টা পরে মৌলভীটা চোখ খুলেছে চোখ খোলার পরে দেখছি একজনা বসে আছে বলে ভাই তুমি যদি ওয়াজ বুঝো তো তুমি বুঝাছো একলাই
তো ওই ব্যক্তিটা বলছে হুজুর আপনার ওয়াজ শোনার জন্য বসে নাই, আপনি যে মাইকে ওয়াজ করছেন মাইকটা লেওয়ার লেগে বসে আছে, বুঝেছেন? তো বাবাজি সোনা মানিক, এই কমিটিরা কই? কমিটি কারা? চলে এসো সামনে, এই এই বক্সের কাছে দাঁড়াও, দাঁড়াও। আর কই কমিটি? একটা দুটা তিনটা চারটে, আর কই গো? পাঁচটা ছটা, আর কই? 28টা যে বললো তো, কই 28টা? সব ঘুমিয়ে গেছে নেই? বাবা যে মুসলমান কই আছেন? কমিটি ভাই একটু আসেন না, দুইটা কথা বলবো। আরে ওই ভয়ে ব্যাচকে লুকিয়ে রেখেছে গো। বেরাদার ইসলাম, আর কই? আর কমিটি গেলে কই? আর কমিটি কই? এগুলো নাকি বাবাজি? আচ্ছা যাই হোক, যে সমস্ত কমিটি ইয়ারাই কি ওই 11 বছর ধরে চালাচ্ছে না নতুন এগুলো? হ্যাঁ, ইয়ার তো মনে হয় 11 বছর হবে কি হবে না? হ্যাঁ, বাবাদের ছিঁড়িতে পড়ি তাহলে আর বিয়ে দিতে হবে নাকি বাবাজি? তো যাই হোক, আমি যে উদ্দেশ্য নিয়ে উঠালাম, নমাজ, এই যারা কমিটি হয়েছে তাদেরকে বলবো 5 ওয়াক্ত নমাজ পড়তে হবে। কে কে পড়বে? হাত তোলো, হাত তুলতে হবে। যারা কমিটি আছে জালসা দিচ্ছ তাদেরকে বলবো 5 ওয়াক্ত নমাজ পড়বে এই মসজিদে। জি, যুবক ছেলেদেরকে বলছে যারা কমিটি, এই আচ্ছা কমিটিকে বলবো 5 ওয়াক্ত নমাজ পড়তে হবে এবং দাঁড়িয়ে রাখতে হবে। রাখবেন তো? বলো দাঁড়িয়ে রাখবো, জোরে জোরে কে বলতে হবে, দাঁড়িয়ে রাখবো, নামাজও পড়বো। এই তো দাঁড়িয়ে হবে এখন। বাবাজি বলো দাঁড়িয়ে রাখবো, জোরে সবাই যেন শুনতে পায়, দাঁড়িয়ে রাখবো, নামাজও পড়বো, দাঁড়িয়ে রাখবো, চুরিও করবো। চুরি করা যাবে না নাকি বাবাজি? এই ইয়ং ছেলেরা বাবা দাড়ি রাখতে চায়, কিন্তু কিছু কিছু মহিলার লেগে দাড়ি রাখে না। এরা বাবা কিছু মহিলা আছে হ্যাঁ দাড়িওয়ালাকে পছন্দ করে না, ঠিক না বাবাজি? এখনকার মহিলা, দাঁড়াও তোমরা যাবে না, এখনকার মহিলারা বাবাজি বলতেছে, বলে দাড়িওয়ালাকে বিয়ে করবো না, এখন বিয়ে করব কাকে? ফ্রি ফায়ার পাবজি ওয়ালাকে। ও মা জাননি, তুমি যদি ফ্রি ফায়ার পাবজি ওয়ালাকে বিয়ে করো 1 মাসের ভিতরে তোমাকে ডিভোর্স দেবে, তোমাকে বাড়ি থেকে বিদায় করবে। ও মা জাননি, তুমি যদি জীবন শান্তি পেতে চাও একজন দাড়িওয়ালাকে বিয়ে করো, একজন নামাজিওয়ালাকে বিয়ে করো, একজন কোরআন পড়নেওয়ালাকে বিয়ে করো। বাবার বিরাদ মহিলারা কাকে বিয়ে করতে চাই? বাবার ডানে না চুল, বামে না চুল, পেছনে না চুল, মধ্যে বাবা 4টা চুল রেখেছে, এমন ভাবে চুলগুলোকে বাবা পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবা জিবা দিয়ে গরুতে চেটে রেখেছে। আর ওই নারীরা ওই ছেলেদেরকে পছন্দ করে। ও মা জাননি মা, তোমাকে এখন সুন্দর চেহারা দেখে তুমি বলে যাচ্ছ, তুমি গলা কাটা মুরগি চুল কাটা দেখি তুমি পাগল হয়ে যাচ্ছ। কিন্তু মা জাননি, একজন মহিলা যদি দাড়িওয়ালাকে 5 ওয়াক্ত নামাজিওয়ালাকে বিয়ে যদি করে নেয়, মহিলারই কালো পাপ, পরকালো পাপ। এখনকার ইয়ং মেয়েরা যদি দাড়িওয়ালাকে পছন্দ করতো, প্রত্যেকটা ইয়ং ছেলেরা দাড়ি রাখতো কি রাখতো না? এক জায়গাতে বাবা যে কে জানেন, আমার স্বামী দাড়ি রাখে তো বাবা স্বামী স্ত্রীর মধ্যে দাড়িরা ঝগড়া, আপনাকে দাড়ি কাটতে হবে। ওই সেটা কি যে দাড়ি রাখবো আমার নবী পাকের সুন্নাত, আর দাড়ি যদি কাটতে বলছো তোকে তালাক দিও তাও ভালো, কিন্তু দাড়ি কাটবো না। জোরে বলেন না বাবা যে সোনা মানিক। এই দাড়ি তো কত বরকত জানেন? আমার নবী মুস্তাফা বলছে যারা দাড়ি রাখে তাদের জীবন ও যৌবনকাল কমবে না। জোরে বলেন কি কমবে না? যৌবনকাল কমবে না।
তাহলে বাবাজি দাড়ি রাখবেন তো? রাখবে তো তোমরা? কে কে রাখবে না হাত তুলো। এখন তো বললাম কে কে রাখবে না। আচ্ছা কে কে রাখবে হাত তুলো। এই দেখেন আপনারা যে 33 না 34 ধরে আপনার কত বছর ধরে চলে জালসা? 11 বছর নাকি 13 বছর রানিং চলছে। এই আজকে জালসা কামিয়াবি হয়ে গেছে আল্লাহর কাছে, নাকি বলছে? এর আগে বক্তা এসে কাকু নামাজি বানিয়েছে?